আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারে দাঁড়িয়ে, তা হচ্ছে অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টির উপায় ও তার ফলাফল। বিষয়টি খুবই চমৎকার, কারণ অন্তরে আল্লাহ ভীতি আসুক সেটা কিন্তু আমাদের প্রতিটি মুসলমান নরনারী বলতেই এটা একটা কাম্য থাকে, যে কিভাবে আমরা অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। অথবা অনেক মানুষই আছে যে আল্লাহ তাআলাকে মোটেও ভয় করে না এবং ভয় করার প্রয়োজনীয়তাটাও সে বুঝে না। এজন্য বিষয়টি আমাদের সকল দিক থেকেই খুবই উপকারী। এর মধ্যে নানাবিধ কল্যাণ রয়েছে দুনিয়া ও আখিরাতের, যা আমরা খুতবার অনুবাদ থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। যেই আয়াত থেকে তিনি একটি বাক্যকে কেন্দ্র করেই এই বক্তব্যটি তিনি সাজিয়েছেন। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন এবং সেখানে 3টি গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মুমিন তো হচ্ছে তারাই যাদের অবস্থা হচ্ছে এমন যে যখন তাদের কাছে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়, অন্তর কম্পিত হয়। আর আল্লাহর আয়াতে কারিমা তাদের কাছে তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায় আর তারা তাদের রবের উপর ভরসা করে। এই 3টি গুণ হচ্ছে মুমিনদের। তাহলে এর মধ্যে প্রথম গুণটি হচ্ছে যে ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের কাছে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তর কম্পিত হয়। এটা হচ্ছে সম্মানিত খতিব সাহেবের মূল বক্তব্য, যে কম্পিত অন্তর, ভীত সন্ত্রস্ত অন্তর কিভাবে অর্জন করা যায়। তাই শিরোনাম হচ্ছে অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টির উপায় ও তার ফলাফল। আলহামদুলিল্লাহ। তিনি এমন একটি অন্তরকে এখানে উল্লেখ করতে চেয়েছেন, সেটা হচ্ছে যে কুলুবুন ওয়াজিলা, মানে যে অন্তর আল্লাহকে ভয় করে, সেই অন্তর বলতে তিনি সেটাই বুঝিয়েছেন যেখানে আল্লাহ তাআলার ভয় থাকবে মা তাওজিম, আল্লাহ তাআলাকে সম্মান করার পাশাপাশি আল্লাহর ভয় থাকবে যে অন্তরে, সে অন্তরটিকে নিয়েই তিনি কথা বলতে চেয়েছেন। কারণ এটা হচ্ছে এমন একটি অন্তর যে অন্তর ইমানের দ্বারা মজা পাবে, ইমানের স্বাদকে, আনুগত্যের স্বাদকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে এবং বিভিন্ন ফিতনা থেকে যে অন্তর বেঁচে থাকবে, আর অন্তর রোগ থেকে, অন্তর ব্যাধি থেকেও যে অন্তর পরিশুদ্ধ ও নিরাপত্তা পাবে। আলহামদুলিল্লাহ। এজন্য এই অন্তরের এই গুণটি, যে অন্তর কিভাবে ভীত সন্ত্রস্ত হয়, কিভাবে আল্লাহর ভয়ে কম্পিত হয়, এই গুণটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি গুণ, যা একজন মুমিনের জন্য তার জীবনের যত গুণ আছে তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠতম গুণ হচ্ছে আল্লাহ ভীতি, অন্তরে আল্লাহর ভয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে 6টি পথ বাতলিয়ে দিয়েছেন, যে এই 6টি পথ বা 6টি উপায় অবলম্বন করলে আমাদের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ। প্রথম উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জিহ্বা দিয়ে সর্বদাই করা। অর্থাৎ আল্লাহর জিকির যত বেশি আমরা করব তত বেশি আমাদের অন্তরে ভয় সৃষ্টি হবে। আল্লাহ তাআলার জিকির যদি আমরা করি তাহলে অন্তর যেমন পরিশুদ্ধ হবে, অনুরূপভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন অন্যায় থেকে পবিত্র থাকবে, পরিশুদ্ধ থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সম্পর্কে জানিয়েছেন, তা হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জিকির তো আল্লাহকে স্মরণ করা, যে কোনোভাবে যে কোনো উপায়ে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। অনেক জিকির আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির যা অন্তরকে
বিগলিত করে, কঠিন অন্তরকে নরম ও কোমলতায় পরিণত করে, তা হচ্ছে কোরআনুল কারীম। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 23 নম্বর আয়াতে কারিমায় বলছেন, আল্লাহু নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ তাআলা উত্তম হাদিস, উত্তম বাণী নাজিল করেছেন, অর্থাৎ কোরআনুল কারীম নাজিল করেছেন। যে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের রবের ভয়ে তাদের শরীর শিউরে ওঠে এই কোরআন তেলাওয়াত করলে। আর সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, কোরআন তেলাওয়াত করলে পরে তাদের দেহ, মন, আত্মা এসব কিছু কোমল হয়ে যায়, নরম হয়ে যায় আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করার মধ্য দিয়ে যদি অর্থ বুঝে বুঝে প্রাণ খুলে হৃদয় দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে যত শক্ত হৃদয় হোক না কেন অবশ্যই সেটা কোমল হবে, অবশ্যই সেই অন্তরে আল্লাহ ভীতি প্রবেশ করবে। হে আল্লাহ, বেশি করে আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করো, আমিন। দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে অন্তর কম্পিত হওয়ার বা অন্তরে আল্লাহ ভীতি প্রবেশ করার, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহকে সম্মান করা তথা আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে যদি আমরা সম্মান করি, তখনই অন্তরে ভয় সৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহর ইবাদতকে যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন করি, সেটাকে সম্মান এবং গুরুত্ব সহকারে আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে অন্তরে তাকওয়া চলে আসবে। আর একথাই সত্য যে আল্লাহর আদেশ এবং নিষেধের প্রতি তো সম্মান তখনই আসবে যখন অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, ভয় থাকবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শাআইরকে তথা নিদর্শনসমূহকে সম্মান করবে, সেটা তো অন্তরের তাকওয়ার অন্তর্ভুক্ত। এজন্য অন্তর দিয়ে আমরা আল্লাহ তাআলাকে যদি সম্মান করতে পারি, তার আদেশ নিষেধগুলোকে যদি গুরুত্ব দিতে পারি, সম্মান করতে পারি, তখনই অন্তরে ভয়ভীতি সৃষ্টি হতে থাকবে, অন্তরে তাকওয়া বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু যদি আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে অবজ্ঞা প্রদর্শন করি, অবমূল্যায়ন করি, তাহলে কিন্তু অন্তর ক্রমান্বয়ে আস্তে আস্তে শক্ত হতে থাকবে। এমন হবে তখন পাথরের চাইতেও আরও বেশি শক্ত হয়ে যাবে অন্তর। নাউযুবিল্লাহ। 3 নম্বর উপায় হচ্ছে যে দ্রুত গতিতে তওবা করা, বারবার তওবা করা। মানুষের জীবনটা হচ্ছে এমন, চলতে গিয়ে দেখা যায় কখনো গুনাহ বা পাপে লিপ্ত হয়ে যেতে পারে, শয়তানের কুমন্ত্রণায় সে কখনো আক্রান্ত হতেই পারে। কিন্তু তার মধ্যে থাকতে হবে দ্রুত গতিতে আল্লাহর দিকে তওবা করা। যখন সে ব্যক্তি দ্রুত গতিতে আল্লাহর দিকে তওবা করবে, ফিরে যাবে, তখন তার অন্তর কোমল হয়ে যাবে। একদিক থেকে মানুষ পাপ করলে পরে তাদের অন্তর যেমন শক্ত হয়, অন্তরে মরিচিকা চলে আসে, অনুরূপভাবে তওবা করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে অন্তর পরিশুদ্ধতা লাভ করে এবং ক্রমান্বয়ে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে কারিমা আমাদেরকে জানিয়েছেন যে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা তাকওয়া অবলম্বন করে যখন ওই শয়তান কুমন্ত্রণা দেয় তাদেরকে, আর তখন তারা তাযাক্কারু, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাহলে বোঝা গেল মুত্তাকিন বান্দাদেরকেও শয়তান কখনো কুমন্ত্রণা দিতে পারে। কিন্তু যখনই শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, আল্লাহ বলছেন তাযাক্কারু, তারা তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে। যখন আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহর দিকে ফিরে যায়, তওবা করে, ফাইযা হুম মুবসিরুন, তখন সাথে সাথেই তাদের চোখ খুলে যায়। আলহামদুলিল্লাহ। অর্থাৎ তাদের কাছে তখন বুঝে আসে তারা যে পাপ করলো, তারা যে অন্যায় করলো, তারা যে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল, এই বিষয়টি তাদের বুঝে আসে এবং তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে। আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষের জীবনে খুব দ্রুত গতিতে তওবার দিকে ফিরে যেতে হবে, তাহলেই অন্তর আর শক্ত হবে না, কোমল হবে, সেখানে আল্লাহর ভয়ভীতি প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। এই হলো 4 নম্বর। 5 নম্বর হচ্ছে অন্তর তখনই ভীত সন্ত্রস্ত হবে বা আমরা কম্পিত অন্তর অর্জন করতে পারবো যদি আমরা মানুষের প্রতি দয়া করি, ইহসান করি। আলহামদুলিল্লাহ।
মানুষের প্রতি দয়া করা, ইহসান করা, এটা হচ্ছে অন্তর কোমল হওয়ার অন্যতম একটি কারণ, অন্তরে আল্লাহর ভয়ভীতি প্রবেশ করার একটি গুরুত্বপূর্ণ পথ। আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা খুবই কঠিন, অনেক কঠোর অন্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ইন আরাদতা আইয়ুলাইয়িনা কলবাক ফাআতইমিল মিসকিন ওয়ামসাহ রাসাল ইয়াতীম। তুমি যদি চাও তোমার অন্তর কোমল হোক, নরম হোক, তাহলে তুমি মিসকিনকে খাদ্য দাও। ফাআতইম আল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য খাওয়াও, আর এতিমের মাথায় হাত ভুলিয়ে দাও। সুবহানাল্লাহ। এই যে মানবতার প্রতি আপনার ভালোবাসা, আপনার কোমলতা, সহৃদয়তা, এটা কিন্তু আপনার হৃদয়কে কোমল করবে এবং আল্লাহর ভয়ভীতি অন্তরে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, এজন্য মানুষের প্রতি বেশি বেশি ইহসান করার তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। 6 নম্বর হচ্ছে অন্তরে আল্লাহভীতি প্রবেশ করার অন্যতম উপায় হচ্ছে সর্বদাই মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। একজন মানুষ যত বেশি মৃত্যুকে স্মরণ করবে, তত বেশি তার অন্তরে কোমলতা আসবে, অন্তরে ভয় সৃষ্টি হবে এবং সে সৎ আমলও বেশি করতে পারবে। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা এত পবিত্র মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, তারপরেও তিনি অন্তরের যত্ন নিতেন। অন্তর যেন কোনোভাবেই আল্লাহর আনুগত্য থেকে অন্যদিকে জ্বলন্ত না হয়, সেজন্য আল্লাহর কাছে তিনি সর্বদাই সাহায্য প্রার্থনা করতেন। যেমনটি হাদিসের মধ্যে এসেছে, তিনি সর্বদাই বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের উপর অটল রাখো। তাহলে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই মহান ব্যক্তি, তিনি অন্তর যাতে পরিবর্তন না হয় সেজন্য আল্লাহর কাছে তিনি পানাহ চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তাহলে তারপরে কোন ব্যক্তি তার অন্তরের ব্যাপারে এতটুকু নিশ্চিত হতে পারবে যে তার অন্তরে সর্বদাই আল্লাহর ভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে না? এজন্য আমাদেরকে সর্বদাই অন্তরের যত্ন নিতে হবে, কারণ অন্তরের যত্ন নিলেই আমরা আল্লাহর ভয়ভীতি অন্তরে প্রবেশ করবে বলে আমরা আশা পোষণ করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা এই 6টি বিষয় জানতে পারলাম যে অন্তরে কিভাবে আল্লাহর ভয়ভীতি প্রবেশ করতে পারে। সম্মানিত খতিব সাহেব এরপরে তিনি আমাদেরকে জানিয়েছেন এর ফলাফল। তিনি 5টি পয়েন্ট উল্লেখ করেছেন, বা তার বক্তব্যের মাধ্যমে 5টি ফলাফল উল্লেখ করেছেন যে অন্তরে যখন আল্লাহভীতি প্রবেশ করবে তখন একজন বান্দা এই রকম পুরস্কারগুলো সে পাবে আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর ফলাফল হচ্ছে সে দুনিয়াতে আখিরাতে খুব সুন্দর জীবন পাবে, স্বাচ্ছন্দ্যময় জীবনের অধিকারী হবে দুনিয়াতেও আখিরাতেও। যেমনটি কোরআনুল কারীমে সূরাতুত তূরের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের ব্যাপারে বলছেন যে কিয়ামতের দিন তারা বলবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা যখন আমাদের আহাল পরিবারের কাছে ছিলাম তখন আমরা খুব ভয় ভীতির মধ্যে ছিলাম, মানে আমরা খুব ভয় করতাম, এটাই তারা বলবে। ফামান্নাল্লাহু আলাইনা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আমাদেরকে আগুনের আযাব থেকে তিনি আমাদেরকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, আখিরাতে তারা নিজেরাই সাক্ষ্য দিবে যে আমরা দুনিয়াতে আল্লাহকে ভয় করতাম, পরিবারের কাছে যখন ছিলাম আল্লাহকে ভয়ভীতির মধ্য দিয়েই আমরা জীবনযাপন করেছি। এটা হলো তাদের দুনিয়ার পুরস্কার। আর আখিরাতে তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়েছেন, আমাদেরকে তিনি অনুগ্রহ করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতেও তারা সুন্দর জীবনযাপন পাবে, আখিরাতেও পাবে। আল্লাহুম্মা লাকাল হামদ, এটা হচ্ছে একটি শ্রেষ্ঠতম ফলাফল। ইয়া রাব্বি লাকাল হামদ, আল্লাহ আমাদেরকে তুমি এটা দান করিও। 2 নম্বর ফলাফল হচ্ছে অন্তরে যখন আল্লাহভীতি প্রবেশ করবে তখন একজন মানুষ সে ইবাদত করে আল্লাহ তাআলাকে ডেকে খুব মজা পাবে, আর আল্লাহর বন্দেত্বের স্বাদ সে গ্রহণ করতে পারবে।
আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক হবে, বন্ধুত্ব সৃষ্টি হবে। এভাবে করে ইবাদতের মজা সে পাবে। আলহামদুলিল্লাহ, ইবাদত করে কখনো সে ক্লান্ত শ্রান্ত হবে না। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের ৯ নম্বর আয়াতে কারিমায় তিনি উপমা দিচ্ছেন কাফেরদের ব্যাপারে এবং মুমিনদের ব্যাপারে, যে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। প্রথমে কাফেরদের আলোচনা করেছেন, পরে বলছেন এই যে ব্যক্তি আনা আল-লাইল, কানিতুন আনা আল-লাইল, অর্থাৎ সারা রাত ভর সে ইবাদত করে, আল্লাহর ইবাদতকারী, সাজিদান সেজদায় অবনত হয়ে, আর কাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে সেজদায় আবার কখনো দাঁড়িয়ে, এভাবে সে যে ইবাদত করে যাচ্ছে, এই যে এই ব্যক্তিটি যেখানে রাত্রিবেলা আরাম করার দরকার সেখানে আরাম না করে সে এইভাবে ইবাদত করছে, এই যে এই ব্যক্তিটি আবার সে নাকি আখিরাতকে ভয় করে আর আল্লাহর রহমতের আশা করে, এই যে এই ব্যক্তির চরিত্র আর ওই যে কাফেরদের চরিত্র, এটা কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। তো সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই যে আল্লাহর গোলাম যারা সারা রাত ভর ইবাদত করে, সেজদা দিয়ে কাটিয়ে দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়, আল্লাহর রহমতের আশা করে, আখিরাতকে ভয় করে, এরা প্রথমেই তারা ওই আরামায়েশের অবস্থাকে ছেড়ে দিয়েছে, ঘুমের যে আরাম, বিছানায় শুয়ে থাকার যে আরাম, এটার উপর আল্লাহর ইবাদতকে প্রাধান্য যখন দিয়েছে, তখন আল্লাহ তাআলা ইবাদতের আনুগত্যের মজা তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করে রাত কখন শেষ হয়ে যায় তাদের কাছে সেটা মনেই হয় না, ক্লান্তি মনেই হয় না। অতএব যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি প্রবেশ করবে তখন সে ইবাদতের মজা পাবে, আল্লাহর সাথে বন্ধুত্বের পূর্ণ স্বাদ সে গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে শ্রেষ্ঠ জীবন। আলহামদুলিল্লাহ। এটা হলো 2 নম্বর ফলাফল। 3 নম্বর ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। যে অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে তত বেশি সে আল্লাহর কাছে গ্রহণীয়তা পাবে, তার দোয়া কবুল হবে। যেমনটি সম্মানিত খতিব সাহেব সূরাতুল আম্বিয়ার 89 নম্বর আয়াত এবং 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। তিনি যা দোয়া করেছেন সেগুলো আল্লাহ তাআলা শুনেছেন, কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এভাবে আরও অনেক নবীদের কথা সেখানে আসছে। তবে আল্লাহর ভয়ভীতি যত অন্তরে থাকবে তত বেশি আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। 4 নম্বর ফলাফল হচ্ছে যে অন্তরে আল্লাহ ভীতি প্রবেশ করবে সে অন্তরে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাবে। তার শাহওয়াত, তার যে প্রবৃত্তির আকর্ষণ, এগুলো দুর্বল হয়ে যাবে, বরং আল্লাহর ভয়ের কারণে তার ঈমান, তার অন্তর আলোকিত থাকবে। তখন সে এরকম বিভিন্ন ফিতনা থেকে বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ। আর 5 নম্বর ফলাফল, যেটা দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন, সেটা হলো যে আল্লাহ তাআলার রহমত সে পাবে। আলহামদুলিল্লাহ। সে যখন আল্লাহকে অনেক বেশি ভয় করবে আল্লাহর রহমত পাবে। যেমনটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীতে যারা আছে তাদেরকে তোমরা অনুগ্রহ করো, তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে আকাশে যিনি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার দয়া একজন মানুষ পাবে যখন সে মানুষের প্রতি দয়া করবে। এজন্য যার অন্তরে আল্লাহ ভীতি প্রবেশ করে তখন ওই ব্যক্তিটি দেখা যায় মানুষের সাথে কর্কশ ভাষা অবলম্বন করে না, বরং মানুষের প্রতি তার সুন্দর কোমল আচরণ পরিলক্ষিত হয়। আর এই যে মানুষের প্রতি তার সুন্দর আচরণ, মানুষের প্রতি তার দয়া, কোমল আচরণ, এই কারণে সে আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে। আলহামদুলিল্লাহ। এই হলো 5টি ফলাফল। আমরা আজকের এই যে গুরুত্বপূর্ণ বিষয়, যে অন্তরে আল্লাহ ভীতি প্রবেশের উপায় এবং তার ফলাফল, আমরা 6টি আল্লাহ ভীতির উপায় আমরা জেনেছি আর 5টি ফলাফল আমরা জেনেছি। তাই আসুন আমরা এই উপায়গুলো অবলম্বন করে 5টি ফলাফলের অধিকারী হই, যা দুনিয়াতে আখিরাতে আমাদের শ্রেষ্ঠত্বের একটি পথ এবং দুনিয়াতে আখিরাতে আমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ ভীতি দান করেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।